আমাদের গরিবের বাড়ি মনে হয় তোমার পছন্দ হবে না। ব্যাস, তুমি আমার গায়ে হাত দেবে না। কেন গায়ে হাত দেবো না? কেন তুমি ঝাড় দিয়ে বাদ দিয়ে বড় ভাই কেন ঝাড় দিতে বলছো? তোমায় আমি বলেছি না, যতদিন না ওই হাতটা দিচ্ছ আমায় ততদিন আমি সংসারের কোনো কাজ করব না। তোমায় আমি বেঈমান, নিমুখারাম। তুই আমায় মারলি? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি দেখছো? ধরো আপদটাকে বিদায় করো, ধরো। তুই বেরো এই বাড়ি থেকে। এই বাড়িতে তোকে যেন আর না দেখতে পাই। আমার বাপ মা মরা একটা মাত্র বোন, খুবই ঠান্ডা মেজাজের। আমাদেরও মা বাপ বেঁচে নেই, আমার এই একটা মাত্র ভাই। তো যাই হোক, তাড়াতাড়ি ডাকো, দেখে চলে যাবো। আচ্ছা, কই গো, রিয়াকে একটু নিয়ে আসো তো। কিরে দেখ, তোমার নাম কি? আমার নাম রিয়া। ও আচ্ছা, যাক ভাই, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। তো মেয়েকে কিছু দিতে চাই, মানে আমরা আশীর্বাদটা এখনই সেরে যেতে চাইছি। ও আচ্ছা, হ্যাঁ। এই হারটা আমার মা আমাকে দিয়েছিল, আর বলেছিল যে এইবারের বউ হয়ে যে আসবে তাকে দিতে। এটা আমি তোমায় দিচ্ছি, তুমি এখন যাও, তোমার বড় ভাইয়ের সাথে কথা বলছি। ভাই, মেয়ে আমাদের খুবই পছন্দ, তো শুভ কাজে দেরি করে লাভ নেই। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হয় বিয়েটা সেরে ফেলাই ভালো। ঠিক আছে। তোমার কোনো অসুবিধা নেই তো ভাই? না না, আমার কোনো আচ্ছা, বেশ অসুবিধা নেই। ঠিক আছে। এই নে চা নে। না ভাই, চা খাও। তোমার বোনের বিয়েটা হয়ে গেলেই বেঁচে যায়। ও আচ্ছা, ও ভাই, এসো এসো, বসো বসো। তোমাদের কথাই বলছিলাম। ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি। আমার বড় ভাইয়ের পায়ে তো খুব অসুবিধা, তো ওই হাতটা দিলে আমরা বন্ধক দিয়ে আমার বড় ভাইকে ডাক্তার দেখাতাম। হাতটা দিতেই হবে। দিলি খুব ভালো হইতো, আবার ছাড়িয়ে দিতাম। ঠিক আছে, নিয়ে আসছি। আমাদের গরিবের বাড়ি মনে হয় তোমার পছন্দ হবে না। ব্যাস, তুমি আমার গায়ে হাত দেবে না। কেন গায়ে হাত দেবো না কেন? আমি তো তোমায় ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ, তুমি ভালোবেসে বিয়ে করে নিয়ে এসছো, কিন্তু তুমি যে আমাদের বাড়ি থেকে হাতটা এনেছো, ওই হাতটা যতদিন না আমায় দিচ্ছ ততদিন আমি তোমার স্বামীর অধিকার দিতে পারবো না। আর হ্যাঁ, তুমি স্বামীর অধিকার দেখানোর চেষ্টাও করো না। কেন? হাতটা নিয়ে এসছি আমাদের কাজে লেগেই তো হাতটা নিয়ে এসছি। কাজের জন্য নিয়ে এসছো, কিন্তু যতদিন না তুমি ওই হাতটা দিচ্ছ আমায় ততদিন আমি তোমার স্বামী হিসেবে মানতে পারবো না। তুমি যেদিন সেই হাতটা দিয়ে দেবে আমায়, সেদিন আমি তোমায় স্বামীর অধিকারও দেবো, তোমায় আমি ভালোবাসবো। কোথাও গিয়েছিলি? হ্যাঁ, এখানটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমাদের ঘরের সামনেটা ঝাড় দিয়ে দিও। কেন তুমি ঝাড় দিয়ে বাদ দিয়ে বড় ভাই কেন ঝাড় দিতে বলছো? তোমায় আমি বলেছি না, যতদিন না ওই হাতটা দিচ্ছ আমায় ততদিন আমি সংসারের কোনো কাজ করব না। তোমায় আমি বলেছিলাম তুমি স্বামীর অধিকার দেখাতে আসবে না। আর ভুলে গেছো নাকি তুমি কথাগুলো? ভুলে গেছো তুমি? হ্যালো দাদা। হ্যাঁ, হাতটা ওরা দিয়ে দিয়েছে। না দাদা, ওরা তো এখনো দেয়নি। আমি যেন ওদেরকে খুব চাপ দিচ্ছি, শীঘ্রই ওরা দিয়ে দেবে বলেছে। হাতটা তোকে দিয়ে দিলেই তুই সেটাম ওখান থেকে চলে আসবি। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই চলে যাব। এই নে, তোর বৌদির সাথে একটু কথা বল। হ্যালো, হ্যাঁ বলো। আমি তোমার বৌদি বলছি। হাতটা কি দিয়ে দিয়েছে ওরা তোমাকে? না গো বৌদি, দেয়নি ওরা এখনো। আমি ওদেরকে খুব চাপ দিয়েছি, আশা করছি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। কবে দেবে বলেছে? কবে দেবে সেসব তো ডেট দেয়নি, কিন্তু মনে হচ্ছে। তো হাতটা দিয়ে দিলে আমাদের বাড়ি চলে এসো। আচ্ছা বেশ, ঠিক আছে। ঠিক আছে, আমি এখন রাখলাম। রিয়া, এ রিয়া,
কি হয়েছে? আমি সার মতো কেন চেঁচাচ্ছ তুমি? আমার বড় ভাইকে তোমার রান্না করে খাওয়াবে, তুমি কি রান্না করে খাওয়াবে না? তোমাদের দুই ভাইকে কতবার করে বোঝাতে হয় একটা কথা? বোঝো না তোমরা? আমি যতদিন না আমার হার পাচ্ছি না ততদিন তোমাদের সংসারে কোনো কাজ করব না আমি। এত নির্লজ্জ কেন তোমরা? নির্লজ্জের মতো ব্যবহার করো। আচ্ছা ঠিক আছে, আমি করছি, বাদ দিয়ে এসো। তোমার হার দাঁড়াও, তোমার হারেরই আমি ব্যবস্থা করছি। এই শোন, এই হার তুই কোথায় পেলি? বড় ভাই, এই বাড়ি বন্ধক দিয়ে আমি এই হারটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কে? তুই এই বাড়ি বন্ধক রেখেছিস? তুমি কোনো টেনশন করো না, এই বাড়ি আমি ছাড়ি ফেলাবো। এই সংসারটা ওই মেয়েটার লেগে নষ্ট হইলো। রিয়া, এ রিয়া, কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন তুমি? এ দেখো নাও, তোমার হার নাও, তোমার হার আমি নিয়ে এসেছি। তুমি হার নিয়ে এসছো? আমি খুব খুশি জানো। আমি জানি তো তুমি খুব খুশি হবা। আজ থেকে আমি তোমার সব কথা শুনবো, তোমার বাড়ির সব কাজ করব। আমি তোমার স্বামীর অধিকারও দেবো। তোমার হার তুমি পেয়ে গিয়েছো, তোমার জিনিস তুমি বুঝে নিয়েছো। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতন মেয়ের সাথে সংসার করার চাইয়ে না করা অনেক ভালো। এমন করে কেন বলছো? আমি কোথায় যাবো বলো? আমি বলতে পারবো না কো তুমি কোথায় যাবে। তুমি আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। বড় ভাই, তুমি একটু বোঝাও না ওকে। আমার যখন বোঝানোর দরকার ছিল তখন আমি তোমাকে অনেক কবার বুঝিয়েছি। এখন আমি বলবো ও যেটা করছে ঠিকই করছে। তোমার জিনিস তুমি পেয়ে গিয়েছো, চলো এবার বাড়ি থেকে বেরো। যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি এখন কোথায় যাব? কিছু নেই আমার কাছে। কিরে, কাঁদছিস কেন? আমাকে আমার স্বামী ঘর থেকে বের করে দিয়েছে দাদা। বের করে দিয়েছে মানে? হার নিয়েছিস হার? না দাদা, আনছিলাম, রাস্তাতে কয়েকটা গুন্ডা আমার কাছ থেকে হাতটা ছিনিয়ে নিয়ে গেল। হার নিয়ে আসিস নি তো কি করতে এসেছিস? রূপ দেখাতে? এই কয় গো, এদিকে আসো তো একটু। এ কি বোন তুমি? হার নেশাতে তো হার। হার আনছিলাম বৌদি, রাস্তা থেকে কয়েকটা গুন্ডা আমার কাছ থেকে হাতটা ছিনিয়ে নিয়ে চলে গেল। তো হার না শুনে তো এবার থেকে কি করতে এসছো? এইসব কি বলছো তুমি? স্বামীর সংসার তো খেয়ে এসছো, এবার আমার সংসার খেতে এসছো? তার মানে কি বলতে চাও? তোমরা হাট ছাড়া আমায় ঘরে তুলবে না? না, এবার তো তোমার কোনো জায়গা নেই। তুমি হাট ছাড়া এবার তো কোনো জায়গা পাবে না। তার মানে তোমরা আমাকে বাড়িতে তুলবে না? বেঈমান, নেমুখারাম। তুই আমায় মারলি? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি দেখছো? ধরো অপরটাকে বিদায় করো, ধরো। তুই বেরো এই বাড়ি থেকে। এই বাড়িতে তোকে যেন আর না দেখতে পাই। আমি এবার কোথায় যাব? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? চলো তোমরা তো ঘরে আমার চলো। শেষ ভরসা ছিলে। আরে গুরু, এ তো পড়ি। আরে তা রাতের পড়ি যে, তার সুন্দরী, কত নেবে? অনেক টাকা দেবো, চলো একবার চলো। ছাড়ো অনেক আমায়। টাকা দেবো, হাত চালি করে রাখবো তোমায়, চলো। ছাড়ো। আরে কোথায় যাচ্ছ? চলো চলো। কি হয়েছে? বাড়িতে যারা আছে মনেরা থাকতো, ওরা কি ঘরে আছে? ওরা তো কিছুদিন হলো আমাকে বাড়ি বন্ধক দিয়েছিল, তা ওদের সব টাকায় নাকি হয়নি, তা কাল আমাকে বাড়ি বিক্রি করে দিয়ে সব চলে গেছে। কি? ওরা বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে? ওরা কোথায় গেছে বলতে পারবা? তা তো বলতে পারবো না।
তোমার? কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, তো আপনি যে কর্মটা করবেন সেই ফলটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে, তাতে একালে হোক আর পরকাল। তাই যে ব্যবহারটা আপনি করছেন ভেবেচিন্তে দেখবেন ঠিক করছি না ভুল করছি, তারপরে সেই মানুষের সঙ্গে ব্যবহার করবেন। নাহলে আপনাদের চোখের সামনে এই ঘটনার মতো হাজার হাজার ঘটনা ঘটে যাচ্ছে। তাই চোখ কান খোলা রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।